হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো আমরা আগের দিন স্মার্ট আইসক্রিম পার্ট 2 অবধি করেছিলাম, যেখানে আমরা করেছিলাম যে বাচ্চাদের মধ্যে একজনের লং নোজ ছিল, যাকে দেখে মিস্টার পেপির খারাপ লাগতো এবং সে তখন কি করেছিল না, প্রত্যেক দিন সেই ছেলেটাকে স্মল গ্রিন আইসক্রিম দিত, রাইট? এবং সেই গ্রিন আইসক্রিমটা দেওয়ার পরে একটা কিছু ঘটেছিল। সো কি ঘটেছিল সেটা আমরা এখন কন্টিনিউ করব, রাইট? ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড। তো তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না যে কি ঘটেছিল। স্পিকার এখানে বলছে, হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার। তার যে লং নোজ ছিল সেটা আস্তে আস্তে স্মল হতে থাকলো। এভরি ডে ইট গ্রিউ আ বিট স্মলার। প্রত্যেক দিন সেটা একটু একটু করে ছোট হতে থাকলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ। শেষে দেখা গেল ওটা ছোট হতে হতে একদম নর্মাল নোজ হয়ে গেল। ওয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন সেই লং নোজটা আস্তে আস্তে যখন রাইট সাইজের হয়ে গেল, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম। পেপি তখন তাকে গ্রিন আইসক্রিম যে দিত সেই গ্রিন আইসক্রিম দেওয়াটা বন্ধ করে দিল। হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস। একটা বয়ের তার প্রচুর পিম্পলস হয়েছিল, ব্রণ হয়েছিল, তাকে সে পার্পল আইসক্রিম দিয়েছিল। অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওরড। এবং তার পিম্পলসগুলো ঠিক হয়ে যায়, কিওর হয়ে যায়, রাইট? I made up my mind to put a stop to this ice cream business. সো স্পিকার এখানে বলছে যে সে ঠিক করলো, তার মনটাকে ঠিক করলো যে এই আইসক্রিম বিজনেসটাকে সে স্টপ করবে। জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথ। স্পিকারের মনে হলো যে জেরম ড্যাডিয়ানও নিশ্চয়ই সেই আইসক্রিমগুলো খাচ্ছিল সে যখন ম্যাথসে 100 পাওয়ার আগে। It must have been the ice cream making him smart. সো এটা অবশ্যই সেই আইসক্রিম যেটা জেরম ড্যাডিয়ানকে স্মার্ট করেছিল। I wasn't going to have anyone doing as well as me. স্পিকার এখানে কি বলছে যে I wasn't going to have anyone doing as well as me. আমি এরকম একজনকে চাই না, এরকম কাউকেই যে আমার মতনই ভালো করবে। কারণ স্পিকার সবসময় নিজে বেস্ট ছিল, নিজেই বেস্ট থাকতে চেয়েছিল, সেটাই তার অ্যাম্বিশন ছিল। I was the smartest kid in school. I was the smartest kid in school and that's the way I wanted it to stay. আমি স্মার্টেস্ট কিড ছিলাম এবং আমি এটাই থাকতে চেয়েছিলাম, এইভাবেই আমি থাকতে চেয়েছিলাম। And that's the way I wanted it to stay. I wanted to get a look inside that ice cream van to find out what was going on. So আমি চেয়েছিলাম যে ওই আইসক্রিম ভ্যানটার মধ্যে কি আছে, কি হচ্ছে, সেটা ভেতরটা আমি দেখব। ওকে? I knew where Pepe kept his van at night. So স্পিকার বলছে যে স্পিকার জানতো পেপি কোথায় রাত্রিবেলা ভ্যানটা রাখতো। I waited until about 11 o'clock at night. রাত 11টা অবধি অপেক্ষা করেছিলাম। Then I crept out of the house and down to Pepe's van. তারপর সে হাউস থেকে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে পেপির ভ্যানের কাছে গেছে। Then I crept out of the house and down to Pepe's van. There was no one around. কেউ ছিল না। When I reached the van. আমি যখন ভ্যানের কাছে যাই সেখানে আশপাশে কেউ ছিল না। There was no one around when I reached the van. I forced the door open. So জোর দিয়ে দরজাটা খুললাম, ফোর্স দিয়ে। I forced the door open and shone my torch around inside. এবং ভেতরে টর্চ জ্বালিয়ে দেখলাম যে ভেতরটায় কি আছে, এবং সেটা দেখার পরে আমি কি দেখব, রাইট? সেই পার্ট থ্রিতে আমরা এইটুকু অবধি পড়লাম। এইটুকু পড়ার মধ্যে এর ওপর বেস করে আমরা কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব। ওয়েল, আর বাকিটা থাকবে আমরা সেটা পার্ট 4-এ করব। ফাইন, এবার আমরা তাহলে কোশ্চেন আনসারে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য আনবিলিভেবল হ্যাপনিং
ওই যে স্পিকার বলেছিল ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন, সো আনবিলিভেবল হ্যাপেনিংটা কী ছিল? সো আনসার শুড বি দ্য আনবিলিভেবল থিং ওয়াজ, থিং বা হ্যাপেনিং, দ্য আনবিলিভেবল থিং ওয়াজ দ্যাট দ্য কিডস লং নোজ began to grow smaller and every day it grew a bit smaller. প্রত্যেক দিন এটা ছোট হয়েছিল। In the end it was just a normal nose. Fine. Next, question number 2. When did Pepe stop giving him the green ice cream? Pepe তাকে গ্রিন আইসক্রিম দেওয়াটা কখন বন্ধ করে দিল? Answer should be Pepe stopped giving him the green ice cream when his long nose became a normal nose. যখন তার লম্বা নোজটা নর্মাল নোজ হয়ে গেল। So Pepe stopped giving him the green ice cream when his long nose became a normal nose. Next, question number 3. What did Pepe give to a boy with pimples? যে বয়টা পিম্পলস ছিল তাকে কি দিয়েছিল? সো আমরা জানি তাকে পার্পল আইসক্রিম দিয়েছিল, রাইট? সো আনসার শুড বি মিস্টার পেপি। Mr. Pepe gave a purple ice cream to a boy with pimples. Fine. Next, question number 4. What was the effect of purple ice cream? Purple ice cream এর এফেক্টটা কি হয়েছিল? purple ice cream খাওয়ার পরে কি হয়েছিল? আমরা জানি যে পিম্পলসগুলো কিওর হয়ে গেছিল। সো আনসার শুড বি the effect of purple ice cream was that the pimples of the boy were cured. Fine. Next, question number 5. Why did the narrator make up his mind to put an end to this ice cream business? কেন সে ঠিক করলো যে এই আইসক্রিম বিজনেসটাকে এন্ড করতে হবে? সো আনসার শুড বি the narrator made up his mind to put an end to this ice cream business as he thought that Jerome Dedian had been eating ice cream before the day he got 100 for maths. But we know that the speaker didn't want that. So therefore the speaker wanted to stop this business. Speaker চেয়েছিল এটা স্টপ হোক। কেন না? as he did not want anyone doing as well as him. As he did not want anyone doing as well as him. So that is the main reason. তার মনে হয়েছে জেরাম ডেডিয়ান আইসক্রিম খেয়েছিল 100 পাওয়ার আগে, and that is why he wanted to stop, because he did not want anyone doing as well as him. Fine. Next, question number 6. What was the observation of the narrator about Dedian? ড্যাডিয়ানের ব্যাপারে ন্যারেটারে কি অবজারভেশন ছিল? তো এই ন্যারেটার ওটাই ভেবেছিল, ওটাই অবজার্ভ করেছিল যে ড্যাডিয়ান 100 পাওয়ার আগে কয়েকদিন আইসক্রিমটা খেয়েছিল। The narrator observed that Jerome Dedian had been eating ice cream before the day he got 100 for maths, and it must have been the ice cream that made him smart. Very important line. And it must have been the ice cream that made him smart. Fine. Next, question number 7. What was special about the green ice cream? Green ice cream এর স্পেশাল জিনিসটা কি? Answer should be the specialty. Okay, so not speciality. অনেকে এটা ভুল করে, speciality না, specialty. The specialty of the green ice cream was that the problem of the long nose of a kid was cured. সেই গ্রিন আইসক্রিম খেয়ে যে ছেলেটা লং নোজ ছিল সেটা কিওর্ড হয়ে গেছিলো, স্মল হয়ে গেছিলো, অ্যান্ড নর্মাল সাইজ হয়ে গেছিলো। সো দ্যাট শুড বি দ্য আনসার। দ্য স্পেশালিটি অফ দ্য গ্রিন আইসক্রিম ওয়াজ দ্যাট দ্য প্রবলেম অফ দ্য লং নোজ অফ আ কিড ওয়াজ কিওর্ড আফটার হি এট দ্য গ্রিন আইসক্রিম ফর আ কাপল অফ ডেজ। ফাইন। নেক্সট, question number 8. Where did Mr. Pepe park his van? Answer, Mr. Pepe parked his van outside the school. Next question. Question number 9. What was the speaker's ambition? Speaker ambition ta ki? Amra jani speaker ambition ki?
The speaker's ambition was to remain the smartest kid. What he was always in school. তার এটাই অ্যাম্বিশন ছিল, সে যেরকম স্মার্টেস্ট কিড ছিল স্কুলে সেরকমই সে থাকতে চেয়েছিল। The speaker's ambition was to remain the smartest kid. What he was always in school. Fine. সো এই 9টা কোশ্চেন আমাদের করা হলো, 9টা কোশ্চেন আনসার। ওয়েল, এরপরে আমাদের বাকি একটা ছোট্ট পার্ট রয়েছে। লাস্ট কী হয়েছে সেটা আমরা জানবো, সেটা আমরা পার্ট 4-এ আমরা করব। ওকে, অ্যান্ড মিন ওয়াইল তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল if you haven't subscribed yet. Thank you so much for watching this channel.